ওয়াকফ আইন বাতিল নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে বিভিন্ন পর্যায়ে আন্দোলন প্রতিবাদ। সেই প্রতিবাদ কর্মসূচির অন্যতম রূপ নিল সম্প্রতিকালের মানববন্ধন নিয়ে। মুসলিম পার্সোনাল ল বোর্ডের আহ্বানে সারা দেশব্যাপী সারা রাজ্যব্যাপী 13ই জুন শুক্রবার জুম্মার পর যে মানববন্ধন কর্মসূচি হয় সেই কর্মসূচি এখন পর্যন্ত ওয়াকফ প্রতিবাদের বৃহৎ কর্মসূচি ধরে নেওয়া হয় এবং এই কর্মসূচি যে কোনো বড়সড় কর্মসূচির পূর্বাভাস। তাই বৃহৎ কর্মসূচিটি অনুষ্ঠিত হলো উলুবেড়িয়ায়। স্টেশন থেকে হাইরোড পর্যন্ত এই কর্মসূচিতে অংশ নেন প্রায় 5-6 হাজার মানুষ। হাতে হাত ধরে, সঙ্গে বিভিন্ন ব্যানার পোস্টার। প্রায় 4টি মসজিদের বিভিন্ন মুসল্লিরা ছিলেন। ইমাম সাহেবরা এই প্রসঙ্গে কী বললেন? পশ্চিমবঙ্গের উলুবেড়িয়ার মানববন্ধন কর্মসূচি সাড়া ফেলেছে কেন্দ্রীয় স্তরে। জানি যে আজকে যে ভারতের যে সংবিধানের মধ্যে যে ছেড়খানি হচ্ছে, যেটা আমাদের মুসলমানদের উপর ধরলেন এক ধরনের একটা অনাচার বা অবিচার, তা আমরা সেটাকে চাই যে এটা সত্যিকারে যেভাবে পুনরায় আমাদের একটা সিস্টেম ছিল যেটা 1913 সাল থেকে শুরু করে আর 2013 সাল পর্যন্ত ডক্টর মনমোহন সিং স্যারের আমলে যে একটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের যে একটা সংবিধান ছিল ওয়াকফ মুসলিম পার্সোনাল ল বোর্ড নিয়ে, সেই আইনটা যেন বহাল থাকে, কোনোভাবে যেন চেঞ্জিং না আসে, সেটার জন্য আপনাদেরকে আমাদের সরকারের কাছে এটা আমাদের অনুরোধ বা রিকোয়েস্ট। বন্ধন এই কারণেই হচ্ছে যে আমরা এই ওয়াকফ সম্পত্তি যে বিলটা আমাদের এটা প্রত্যাহার দাবিতে আমরা মানববন্ধন আমরা করছি শান্তি শৃঙ্খলা বজায় রেখে। কোথায় থেকে কোথায় পর্যন্ত? উলুবেড়িয়া নিমদিঘি স্টেশন মসজিদ থেকে একদম পুরো আমরা ওই নিমদিঘি হাইরোড পর্যন্ত প্রায় 5,000-এর কাছাকাছি প্রায় হবে। এই সবাই যে মুসলিম জাতি চাই যে এটা আল্লাহর সম্পত্তি। হ্যাঁ, ইসলামী যে ল বোর্ড আছে, মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে, এই ল বোর্ডের নেতৃত্বে এই জিনিসটা আমরা করছি। কি দাবি আগামী দিনে এই আন্দোলন আমাদের চলবে, যে আমরা যতক্ষণ না বিল প্রত্যাহার করছি আমাদের আন্দোলন চলবে। আপনার নাম? আমার নাম মসিহুর রহমান, রাবা বিন মসজিদের ইমাম, বিলাল বিন রাবা মসজিদের ইমাম। আজকে মূলত আপনাদের কি জন্য যে বিষয়ে আমরা একত্রিত হয়েছি, মানববন্ধন যে অনুষ্ঠানটা আমরা প্রতিপালন করেছি, সরকারকে আমরা জানাতে চাই এই সংবাদটা যে মুসলিমদের ওয়াকফ সম্পত্তির বিষয়ে যে আইনটা পাস হয়েছে, এই আইনের বিরোধিতা আমরা সকল মুসলিম স্বেচ্ছাচার এবং আমরা সকলে এই আইনের বিরোধিতায় আমরা পথে নেমেছি, যাতে করে এই আইন রহিত হয়। সেই জন্য আমাদের সকলের এটা সংযুক্তভাবে আমাদের সকলের বক্তব্য, আমাদের সমস্ত মুসলিম জাতির থেকে এটা সংবাদ দেওয়া হচ্ছে যে সরকার যেন অবিলম্বে এই আইনটাকে ফিরিয়ে নেন, প্রত্যাহার করে নেন। সেই জন্য এই কারণেই করলাম যে আমাদের ওয়াকফ সম্পত্তি এটা মানবিক কাজে লাগানো হয় এবং এই মানবতার উন্নয়নে, মানবতার সেবায় আমাদের মুসলিমদের হিতাকাঙ্ক্ষী ব্যক্তিরা, দানশীল ব্যক্তিরা, তাঁরা তাঁদের সম্পদ, বিশেষ করে জমিজমা, তারা আল্লাহর নামে উৎসর্গ করেছেন, যেটাকে ওয়াকফ লিল্লাহ বলা হয়। সেই ওয়াকফ লিল্লাহর সম্পত্তিগুলো আমরা মুসলমানেরা পরিচালনা করি। আমাদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, দরগা এগুলোর উন্নয়নের পিছনে আমরা খরচ করে থাকি। সেই সঙ্গে এই অর্থ দ্বারা আমাদের শুধু মুসলমান নয়, বিভিন্ন সময়ে অমুসলমানদের পিছনেও আমরা খরচ করে থাকি, যারা বিভিন্ন প্রকারের অসুবিধার মধ্যে পড়ে থাকে। এই চক্রান্ত করে এমন একটা বিল নিয়ে এসেছে, সেই বিলটা পাস করানোর সময় দুঃখের সঙ্গে বলতে হয় একজনও সংখ্যালঘু মন্ত্রী বা সংখ্যালঘু মানুষ ছিল না ওই পার্লামেন্টে, যে যাদের মতামতটা পর্যন্ত নেওয়া হয়েছে।